আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। বিশ্বকাপের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। ইউরোপের ক্লাব ফুটবল শেষ করে ইতিমধ্যে অনেক আর্জেন্টাইন ফুটবলারই আর্জেন্টিনায় গিয়ে পৌঁছেছে। এই যে নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, এই 6 ফুটবলার ইতিমধ্যেই সবার আগে আর্জেন্টিনায় গিয়ে পৌঁছেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সবাই মোটামুটি একটাই কথা বলছে, যে হচ্ছে সবাই আর্জেন্টিনার বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে থাকা নিয়ে আশাবাদী, এবং স্ক্যালোনি যদি তাদের উপরে ভরসা রাখে, যদি তাদেরকে সুযোগ দেয়, তাহলে তারা তাদের সেরাটা দিয়ে আর্জেন্টিনাকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন বানাবে। আর স্ক্যালোনি হচ্ছে আগামী 29 তারিখ শুক্রবার আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার সম্ভাবনা খুবই বেশি। স্ক্যালোনি আপনার এই যে ইউরোপের ক্লাব ফুটবল শেষ হওয়ার সাথে সাথে 25 বা 26 তারিখের ভিতরেই আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডটা স্ক্যালোনি ঘোষণা করতে পারতো, কিন্তু স্ক্যালোনি আরেকটু অপেক্ষা করতেছে আর্জেন্টাইন লিগ এবং ব্রাজিলিয়ান লিগ শেষ হওয়ার জন্য। আর্জেন্টাইন লিগ এবং ব্রাজিলিয়ান লিগে হচ্ছে বেশ কিছু আর্জেন্টাইন ফুটবলার আছে যারা হচ্ছে স্ক্যালোনির 55 জনের প্রাথমিক লিস্টে আছে। এখন এই ফুটবলাররা যখন ফ্রি হবে তখন হচ্ছে সবাইকে নিয়ে স্ক্যালোনি হচ্ছে ইজিজা ট্রেনিং গ্রাউন্ডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। আর ওইখানে স্ক্যালোনি সবার উপরে কড়া নজরদারি করবে, সবার ফিটনেস হচ্ছে স্ক্যালোনি বিবেচনা করবে, এরপরেই হচ্ছে স্ক্যালোনি তার স্কোয়াডটা ঘোষণা করবে। আমি মনে করি যে স্ক্যালোনি ইতিমধ্যেই 26 জনের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবে এটা রেডি করে ফেলছে। তবে স্ক্যালোনি এখনো অপেক্ষা করতেছে যে এইখান থেকে ইনজুরির কারণে কোনো প্লেয়ার বাদ পড়ে কিনা, কারণ আমরা জানি হচ্ছে আমাদের বেশ কিছু প্লেয়ার হচ্ছে বর্তমানে ইনজুরিতে আছে, যাদের হচ্ছে 26 জনের চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনা অনেক বেশি। স্ক্যালোনি তাদের জন্য অপেক্ষা করতেছে যে বিশ্বকাপের আগে তারা পুরোপুরি ফিট হয় কিনা, বা হচ্ছে বিশ্বকাপে তারা পুরোপুরি ফিট থাকে কিনা। এখন কোনো প্লেয়ার যদি ইনজুরিতে থাকে বা হচ্ছে কোনো প্লেয়ারের ইনজুরির আশঙ্কা থাকে, পুরোপুরি ফিট যদি সে না হইতে পারে, তাহলে স্ক্যালোনি হচ্ছে তাদেরকে হচ্ছে বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াডে রাখবে না। স্ক্যালোনি চাইতেছে একটা ফুল ফিট স্কোয়াড, যেখানে আসলে ইনজুরি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। একজন ইনজুরি প্লেয়ার কিন্তু বিশ্বকাপে গিয়ে তার সেরাটা দিতেও পারবে না। এই যে আমরা 2022 বিশ্বকাপে দেখছি লাউতারো মার্টিনেজ ইনজুরি নিয়ে খেলছে, এরপরে কিন্তু লাউতারো মার্টিনেজ বিশ্বকাপে তার সেরাটা দিতে পারে নাই, কোনো গোল অ্যাসিস্ট সে করতে পারে নাই, উল্টো অনেক আরো ইজি চান্স সে মিস করতেছে। স্ক্যালোনি এরকম কোনো ফুটবলার হচ্ছে তার স্কোয়াডে চাইতেছে না, যার কারণে হচ্ছে স্ক্যালোনি সময়টা নিতেছে, শেষ পর্যন্ত অপেক্ষাটা স্ক্যালোনি করতেছে। আমরা হচ্ছে স্ক্যালোনির স্কোয়াড ঘোষণা পর্যন্ত অপেক্ষা করি। আর স্ক্যালোনি যেভাবেই তৈরি করুক 26 জনের স্কোয়াডে যাদেরকেই রাখুক, আমরা তাদের উপরে বিশ্বাস রাখবো, তাদের উপরে ভরসা রেখেই আমরা বিশ্বকাপ জিতার স্বপ্ন দেখব। স্ক্যালোনি একজন মাস্টার মাইন্ডের মতে হচ্ছে স্ক্যালোনি 26 জনের চূড়ান্ত স্কোয়াডটা রেডি করবে, একটা ফুল ফিট স্কোয়াড আমাদেরকে উপহার দিবে। আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো, স্ক্যালোনির জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।